দেশে বিদেশে ধারাবাহিকভাবে কমে চলেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে হ্রাস পেয়েছে পিওর গোল্ডের মূল্য। সেই সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চিরবৈরী প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান। পাশাপাশি পাল্টাপাল্টি শুল্ক কমাতে চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও চীন। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির এমন সিদ্ধান্তে খুলে গিয়েছে বাণিজ্য যুদ্ধ বন্ধের দরজা, যার তীব্র প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। এতে বেড়েছে মার্কিন ডলারের দর, ফলে দেশে বিদেশের বাজারে দফায় দফায় কমছে স্বর্ণের মূল্য। সবশেষ 12 মে দেশের বাজারে ৩,১৩৮ টাকা হ্রাস পেয়েছে মূল্যবান ধাতুটির দাম। তাতে ভালো মানের এক ভরির দর দাঁড়িয়েছে ১,৬৭,৬২৩ টাকা। এর আগে 10 মে স্বর্ণের দাম সর্বোচ্চ ১,০৫০ টাকা কমায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এতে ভরি প্রতি গুরুত্বপূর্ণ ধাতুটির দর স্থির হয় ১,৭০,৭৬১ টাকায়। এরও আগে ৮ মে স্বর্ণের মূল্য কমানো হয়। তাতে হলমার্ক করা 22 ক্যারেটের এক ভরির দাম নিষ্পত্তি হয় ১,৭১,৮১১ টাকায়। গত 23 এপ্রিল স্বর্ণের দর সর্বোচ্চ ৫,৩৪২ টাকা বৃদ্ধি পায়। ওই দিন প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় ১,৭৭,৮৮৮ টাকা। দেশের ইতিহাসে যা ছিল সর্বোচ্চ। সেই থেকে কমতির পথে রয়েছে স্বর্ণ। এখন পর্যন্ত সব মিলিয়ে দামি ধাতুটির দাম কমেছে ১০,২৬৫ টাকা। প্রতিবারই দর কমানোর কারণ হিসেবে দেখানো হয়েছে তেজাবি বা খাঁটি স্বর্ণের দরপতন। ইতোমধ্যে প্রশমিত হয়েছে ভারত পাকিস্তান উত্তেজনা। সেই সঙ্গে পাল্টাপাল্টি শুল্ক কমাতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। ফলে মান বেড়েছে ইউএস ডলারের। বিশ্বজুড়ে চাঙ্গা হয়েছে শেয়ার বাজার। এতে আন্তর্জাতিক বাজারে নিম্নগামী হয়েছে স্বর্ণের মূল্য। প্রতি আউন্স বিক্রি হচ্ছে $৩,২৩০। গত এক সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। ২ এপ্রিল চীন সহ শতাধিক দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে তত্তর করে বাড়তে থাকে স্বর্ণের দাম। ২২ এপ্রিল যা ইতিহাসের চূড়ায় উঠে। প্রতি আউন্সের দর দাঁড়ায় $৩,৫০০। পরে চীনা পণ্যে শুল্ক কমানোর কথা জানান ট্রাম্প। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য নিম্নগামী হয়। সেই থেকে স্বর্ণের দরপতন ঘটেছে $২৭০, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৩,০০০ টাকা। দুরুল হক, ভোরের কাগজ।